আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে ভালো আছো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন বাজে রাত 7টা, 7:30টার মতো। তো আজকে বিশেষ করে একটু বের হলাম, আর্জেন্ট বের হতে হলো। আমরা ওষুধ আনতে যাব। তো আমার আম্মু একটু অসুস্থ, পায়ে হাড্ডি বেড়েছে, পায়ের হাড্ডিটা বেড়েছে, সেই জন্য হাঁটাহাঁটি করতে পারে না। তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তারে অনেকগুলো ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলি আজকে নিয়ে আসতে যাব। তো আমাদের এখান থেকে পাইকারি ওষুধ যেগুলো মানে সব কিছু পাওয়া যায়, সব ওষুধ সেখানেই যাচ্ছি। আমাদের এখান থেকে যেতে 20-25 মিনিটের মতো লাগে। তো এই তো রওনা দিয়ে দিলাম। তো আর 4-5 দিন পরে ঈদের আনন্দ, কত যে একটা আনন্দ। আগে ছোটোকালে যতটা আনন্দ লেগেছিল, এখন বড় হয়ে সেরকম কোনো আনন্দ লাগে না। ঈদের কেনাকাটা আমাদের তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক কেনাকাটা আছে, সেগুলো ঈদের পর করব। ঈদের আগে আর কোনো কিছু কেনা হবে না। আর এবার পুরো নারায়ণগঞ্জটা এতটা লাইটিং, এতটা সুন্দর করে সাজানো, দিনের বেলাতে সেরকম কিচ্ছু বোঝা যায় না, রাতের বেলার দৃশ্যগুলো দেখলে খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করে। প্রতি বছরের থেকে এই বছরটি একটু মার্কেটটা জমজমাট, মানে আলো লাইটিংয়ের দিক দিয়ে অনেকটাই ভালো লাগে। বেশিরভাগ লাইটিং দেখতেই ভালো লাগে, যে না সামনে একটা ঈদ আসবে, ঈদ হবে, একটা ঈদের আনন্দ। এই তো বলতে বলতে চলে আসলাম ডাক্তার ফার্মেসির দোকানে। তো এখানে এসে ফার্মেসি আঙ্কেলকে সব ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছিলাম, যে কোনটা কোনটা দিবেন আর কোনটা কোনটা দিবেন না, একটু কম দিবেন বা বেশি দিবেন। আর ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কোনটার দাম কীরকম দাম নিতে পারেন। তো উনি আমাকে সব হিসাব দেওয়ার পর আমি বললাম ঠিক আছে, এত টাকা আমি এনেছি। তারপরে তো উনি প্যাকেট করছে, সব হিসাব করছে, কারণ আমি যে বাজেটটা নিয়ে এসেছিলাম সবগুলো ওষুধ নেওয়ার জন্য, যদি সেই বাজেটটা না হতো, সেই জন্য আগে থেকে আমি হিসাবটা করে নিই যে এত টাকার মধ্যে ওষুধগুলো কত টাকা পড়বে। তো উনি বললো হ্যাঁ এত টাকা, তো ঠিক আছে, এখানে 5,000 টাকার ওষুধ নিয়ে নিলাম। বাচ্চা মানুষ খেলনা দেখলে খেলনা কিনতেই হবে, লাগবে। তো এখানে কিছু খেলনা দেখছিলাম। তো খেলনাগুলো এখানে প্রচণ্ড দাম চাচ্ছিল। আমি যে খেলনাগুলো আগে কিনেছিলাম সেগুলো থেকে 200, 150 এরকম বেশি চাচ্ছিল, সেই জন্য আর এখান থেকে নেওয়া হয়নি। আর এটা হচ্ছে মন্দির। তো যারা হিন্দু ধর্ম পালন করে তারা এখানে এসে পূজা করে, তাদের ধর্ম পালন করে। আর ফল কিনতে চাচ্ছিলাম না, তো বাচ্চাটা কান্না করছিল ফল খাবে, সেজন্য ফল নিয়ে নিলাম। ও আনারটা পছন্দ করে, তো ভাবলাম না আধা কেজি আনার নিয়ে নেই। তো উনি 600 টাকা কেজি চাচ্ছিল আনারটা, তো আধা কেজি নিয়ে নিলাম। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম, কারণ উনি একটা আনার মাপ দিচ্ছিল। তো আমি ভাবলাম একটা আনার কি আবার আধা কেজি নাকি। তারপর দেখলাম না, 2টা আনার আধা কেজি, 2টা আনার বড় বড়ই ছিল। আর তো বাইরে মন্দিরের পাশেই চটপটি ফুচকা বিক্রি করছিল। তো আমার বোনটা ফুচকা খেতে চাইলো, তো ভাবলাম যে ওকে 1 প্লেট ফুচকা খাওয়াই। তো 1 প্লেট 50 টাকা নিয়েছিল ফুচকা। আর এই তো আমরা এখন সবাই মিলে ফুচকাটা খেয়ে নেব। তো 1 প্লেট ফুচকায় 1-2টা করে সবাই খাচ্ছিলাম। এই তো এখন চলে যাচ্ছিলাম, দেখি বাইরে কিছু একটু হাঁটাহাঁটি করছিলাম যে কি বিক্রি করে। তো বাসায় পরার জন্য কিছু গেঞ্জি প্যান্ট নেব। এখানে গেঞ্জিগুলো 60 টাকা করে চাচ্ছিল, 60 টাকা। তো এগুলো ঈদের রোজার আগে 40 টাকা করে বিক্রি করছিল। তো এখান থেকে একটা গেঞ্জি 2টা গেঞ্জি নিয়ে নিলাম। তো 2টা প্যান্ট নিয়েছি, সেগুলো বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আখের রস তো আমার প্রচণ্ড ফেভারিট একটা আখের রস। আমি বাসা থেকে বের হলে আমার সামনে পড়লে আখের রসটা আমি খাবো। আর অনেকে আছে না যে বোতলে করে বাসায় নিয়ে খায়, ওই বোতলে করে বাসায় নিয়ে গেলে আমি ওটা ধরিও না, খাইও না। আমার কেন জানি সাথে সাথে বানাবে, সাথে সাথে ওইটা খেতে অনেকটা ভালো লাগে, মজা লাগে।
আর আখের রসে যদি থাকে প্রচণ্ড ঠান্ডা বরফ, তাহলে তার কোনো কথাই নেই। তো এই তো আমাদের কেনাকাটা যা ছিল শেষ। বিশেষ করে আমি ওষুধটাই কেনাকাটা করতে এসেছিলাম। তো এখন বাসায় চলে যাচ্ছি। তো যাওয়ার সময় একটা কাহিনী হলো কি, যে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, সেই জন্য উনি রিস্কা আঙ্কেল শর্টকাট তাড়াহুড়া করে যাওয়ার জন্য, জ্যাম থেকে মুক্তি পাওয়ার জন্য উনি বাড়ির ভিতর দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানে মানে বাড়ির ভিতরের রাস্তাগুলো দিয়ে যাচ্ছিল, সেখানে প্রচণ্ড অন্ধকার ছিল আর কোনো মানুষ ছিল না। প্রচণ্ড যাওয়ার সময় আমি একটু ভয় ভয় পেয়ে গিয়েছিলাম। রাস্তাগুলো আমি চিনছিলাম না, কখনো ওই রাস্তা দিয়ে আমার যাওয়া হয়নি। তো আমি তো চুপচাপ ছিলাম, কোনো কথা মতো বলছিলাম না, কারণ আমি যদি কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করি উনি ভাবতে পারে যে রাস্তা তো মনে চিনে না। তো মানুষের ভিতরে কি না কি তা তো বলা যায় না। এই তো বাসায় চলে আসলাম, আর এই দেখো ওষুধ পানি, আর এই যে টুকটাক কেনাকাটা করেছি। এই গেঞ্জিটা কিনেছি আমার বোনের জন্য, বাসায় পরার জন্য এগুলো। এই গেঞ্জিটা কেনা হয়েছে, এই পেনটা কেনা হয়েছে, আর ওই যে একটা পেন ছোটও কেনা হয়েছে, আর অনেকগুলো ওষুধ কেনা হয়েছিল। এগুলোই টুকটাক ছিল, বেশি আর কিছু কেনা হয়নি। গিয়েছিলাম তো ওষুধ কেনার জন্যই, তো আসার সময় এগুলোই চোখে পড়লো। আর এটা আমার বাচ্চাটার জন্য কিনেছি। এই তো এগুলো টুকটাক, আর এই যে এই ওষুধগুলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।